সারা দেশে ঘোড়ার মাংস বিক্রি শুরু হলে কমে আসবে গরুর মাংসের দাম। খোলাসা কথা হলো ঘোড়ার গোশত খাওয়া জায়েজ নাই। আজকের ভিডিওটা আসলে আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, কারণ আমি খুবই সাধারণ একটা মানুষ, আমি খুবই অশিক্ষিত মূর্খ মানুষ, জাস্ট এটাই। কিন্তু আমার সাধারণ জ্ঞান থেকে কিছু কথা বলবো। ইতিমধ্যে আমরা সবাই দেখেছি রমজান মাসে আমরা কিন্তু 1 কেজি গরুর মাংস কিনে খাওয়ার মতন অবস্থা নেই ভাই। আমরা যারা মধ্যবিত্ত আছি, যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার, যারা গরিব, সোজা বাংলায় কইলাম, স্টাইলিশ ফুটামু না যে নিম্ন মধ্যবিত্ত, আমরা যারা গরিব আছি, কোরবানির সময় ছাড়া কিন্তু আমরা গরুর মাংস চোখে দেখি না। জাস্ট কোরবানির সময় একটু আমরা খেতে পারি, আর যদি কোনো জায়গায় আমরা দাওয়াত টাওয়াত পাই তখন একটু গরুর মাংস হয়তো চোখে দেখি, এছাড়া কিন্তু গরুর মাংস খেতে পারি না। তো আমাদের জন্য বাজারে এসেছে ঘোড়ার মাংস। ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ঘোড়ার মাংস গাজীপুরে প্রতি শুক্রবার দিন বিক্রি হচ্ছে। তো সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই আমি। অনেকেই বলতেছেন, যারা আর কি বিক্রি করে তারাই প্রচার করতেছে ঘোড়ার মাংস খাওয়া জাহেজ, ঘোড়ার মাংস খাওয়া যাবে। তখন আমি কথা বলতে চাই, আপনি যে কাচ্চিপ চিনেন, কচ্চপ, সে কচ্চপও কিন্তু খাওয়া যাবে। আপনি কেন কচ্চপ খাচ্ছেন না বলেন? কুকুরের মাংস সেটাও খাওয়া যাবে, আপনি খাচ্ছেন না কেন? আপনি বাংলাদেশের সাথে যদি ঘোড়ার মাংস মিলান, আমার তো বমি আসে। ঘোড়ার মাংস খাবো এটা কল্পনাও তো করতে পারি না কখনো, কিন্তু আমরা সেই ঘোড়ার মাংস খাচ্ছি এবং অনেকেই ঘোড়ার মাংস বিক্রি করছে। শুধু আমাদের জন্য আমাদের সচেতন হতে হবে। ঘোড়ার মাংস ভাই বাংলাদেশের কালচারের সাথে কখনো যায় না। আমি একা কথা বললে কখনো সম্ভব না, ঘোড়ার মাংস বিক্রি করা ঠেকাতে পারবো না। আমাদের সবার ঘোড়ার মাংসের বিরোধিতা করতে হবে না ভাই। বাংলাদেশের কালচারের সাথে ঘোড়ার মাংস যায় না। সৌদি আরবে ঘোড়ার মাংস খায়, মানলাম সৌদি আরবে ঘোড়ার মাংস খায়, সৌদি আরবে আরো অনেক কিছু খায়, সেগুলো তো আমরা খাই না ভাই। এটা বাংলাদেশ ভাই। সৌদিবাসী যা খায় আমরা কিন্তু খেতে পারবো না। আমাদের একটু দ্বিমত আছে ভাই, ঘোড়ার মাংস চাইলে খেতে পারবো না। কিছুদিন আগে আমরা দেখেছি গরুর বিরিয়ানি বলে কুকুরের মাংস খাওয়ানো হয়েছে, ঠিক তেমনই ভাবে এমন একটা সময় বলবে গরুর মাংসের বিরিয়ানি, কিন্তু আমরা খাবো কি? ঘোড়ার মাংস। ঠিকই খাবো, আমরা কিনবো কিন্তু 850 টাকা কেজি দিয়ে, কিন্তু ঘোড়ার মাংস। এমনটা হবে ভাই। তো এখনো আমাদের সচেতন হতে হবে, কোথায়ও যেন ঘোড়া জবই দেওয়া না যায়। একটা ঘোড়ার যখন বয়স হয়, দেখবেন আমি বলি কথাগুলো, একটা ঘোড়ার যখন প্রাপ্য বয়স হয়, যখন সে অকার্য হয়ে পড়ে, তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, বয়স হয়ে যায়, তখন কিন্তু সেই ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হয়, বা আল্লাহ আস্তে যে যার মতো ঘোড়াটা কি থাকে, হয়তো কিছুদিন পরে মারা যায়, কিছুদিন পরে হয়তো মারা যায়, কিন্তু সেই ঘোড়াটাকে যখন আমাদের রীতি অনুযায়ী আমরা যখন খাবো বা ইত্যাদি ইত্যাদি, তখন কিন্তু অসাধু ব্যবসায়ী ঘোড়াটাকে জবাই করে গরুর মাংস বলে চালিয়ে দিবে। কারণ বিভিন্ন জায়গায় কুকুরের মাংস দিয়ে হচ্ছে, আমরা দেখছি। ঢাকা বড় বড় হোটেলে ঘোড়ার কাচ্চি বিরিয়ানি, সেখানেও নাকি কুকুরের মাংস। তো এইভাবে কিন্তু ঘোড়ার মাংস একটা সময় চলে আসবে। সেন্টিগ্রেড বলেন, অসাধু ব্যবসায়ীরা বলেন, তো আমাদের এখন থেকে প্রতিবাদ করতে হবে যেন ঘোড়ার মাংস কোথাও বিক্রি না হয় বা ঘোড়া কোথাও জবাই না হয়। ভালো ইসলামিক যারা বক্তা আছেন, বড় বড় স্কলারশিপ যারা আছেন, তারাও বলে যে ঘোড়ার মাংস খাওয়া যাবে না। ডাইরেক্টলি বলেন কিন্তু ঘোড়ার মাংস খাওয়া আমাদের উচিত না। আমার তো একটা কেমন জানি লাগে ভাই, খাবো কি দূরের কথা। সেটা একটা সময় কিসের জন্য ব্যবহার হয়েছে? ঘোড়া দিয়ে এক সময় কি করতো? চাবুকে দিয়ে আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিম যুগে যুদ্ধ হতো ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন সেই ঘোড়ার যে রীতিটা সেটা নেই। এখন আধুনিক যুগ, গাড়ি ঘোড়া বের হয়েছে, তার জন্য ঘোড়ার চোলটা বন্ধ হয়ে গেছে। তো ভাই আমি এখনো বলতে চাই, আমি ভাই খুবই সাধারণ মানুষ, আমি একা কথা বললে হবে না। আপনারা যারা ভিডিওটা দেখেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আরো 10 জনকে দেখানোর সুযোগ করে দিবেন। একটা একটা করে সবাই ফেসবুকে পোস্ট করবেন অন্তত, যে ঘোড়া আমরা মাংস খেতে চাই না ভাই। দরকার হলে আমরা 10 বছর না খেয়ে থাকবো, তারপর অল্প দামে 200 টাকা কেজির দরকার নাই ভাই আমাদের ঘোড়ার মাংস খাওয়ার। এখন মতামত আপনাদের কাছে, একটু মাথা দিয়ে ভাববেন যে আসলে আমরা ঘোড়ার মাংস খেতে পারবো কি পারবো না। কচ্চিপের মাংস কিন্তু খায়, কাচ্চিপ যেটা কচ্চপ বলি, সেটার মাংস খাওয়া, শুকুরের মাংস খাওয়া হয়, সেটারও তো 4 পা। অনেকে বয়ান করতেছে, অনেকে বলতেছে ঘোড়া 4 পা খাওয়া যাবে, শুকুরেরও তো 4 পা ভাই। জবাব দিন, বিড়ালের 4 পা, কুকুরের 4 পা। তো ভাই আমরা ঘোড়ার মাংস কখনো খেতে পারি না, আমি কখনো খাবো না, এখন আমি কখনো খাবো না। এখন অজান্তে গরুর মাংস আমার একদিন মন চাইছে গরুর মাংস খেতে, আরে গরুর মাংস খাবো, গেলাম দোকানে, বললো যে এই তো গরুর মাংস, কিন্তু এটা ঘোড়ার মাংস। অসাধু ব্যবসায়ীরা আছে ভাই, এরকম ঠকা কিন্তু আপনিও ঠকবেন। তো এখনো সময় আছে, আপনিও প্রতিবাদ করুন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।